আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ পারভেজ হোসেন। আজকে আপনাদের সামনে একটা বই সম্পর্কে ধারণা দেব। আসুন আমরা দেখি কোন বই সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি। আজকে আমি যে বইটি সম্পর্কে কথা বলবো সেটা খালিদ হাসান ভাইয়ের লেখা নতুন শ্রাবণ বইটার কভার। যদি আমি ক্যামেরাটা উল্টো দিক হয়ে থাকার কারণে প্রচ্ছদটা বোঝা যাচ্ছে না, আমি কমেন্টে ছবি দিয়ে দেব বইয়ের। তো এই বইটা খালিদ ভাই লিখেছেন জুলাই অভ্যুত্থানের পটভূমির প্রেক্ষাপটে। তো আমরা এই বই সম্পর্কে জানবো যে তখনকার সমসাময়িক ঘটনাবলী কেমন ছিল, তখনকার পরিস্থিতি কেমন ছিল, এই সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো এই বইটি তিনজনের গল্প দিয়ে শুরু হয়েছে, আদিল, কাইব এবং লেখক নিজে। জুলাই অভ্যুত্থানে আমরা প্রত্যেকটা জেলা শহরেই দেখেছি, গ্রাম্য শহরেও দেখেছি যে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল ছাত্রলীগের বিপক্ষে, আওয়ামী লীগের বিপক্ষে, ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে ছাত্র জনতা একত্রিত হয়ে রাস্তায় নেমেছিল। এই বইটিও ঠিক তেমনই একটা প্রেক্ষাপটে রচিত। তো এই বইটার ভালো লাগার বিষয়গুলো কি? আসলে এই যে বইটা দেখতেছেন, চিকন চাকন বই, 63 পৃষ্ঠা, 4 ফরমার একটা বই, প্রচ্ছদটাও চমৎকার। বইটার নাম নতুন শ্রাবণ। তো এই বইয়ে এটা বের হয়েছে, এটা প্রকাশক হচ্ছে রিভলিয়ন পাবলিকেশন, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল। অনলাইন পরিবেশক বই বাহন বুকশপ, শান্তিনীর বুকশপ। প্রথম প্রকাশ অক্টোবর 2025। বইটি শুরুতে উৎসর্গ লেখা আছে যে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার 5 জন শহীদ ভাই, শহীদ শাকিল পারভেজ, পারভেজ আমার নাম, তবে এটা অন্য কেউ যিনি শহীদ হয়েছিলেন, দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। শহীদ নাসির ইসলাম, শহীদ উসমান পাটোয়ারি, শহীদ মুনতাসির আলম, শহীদ মোহাম্মদ আদিল এবং 24-এর আন্দোলনে আহত নিহত সহযোদ্ধাদেরকে। উৎসর্গটা অনেক সুন্দর। খালিদ ভাই তাদেরকে উৎসর্গ করেছেন, আসলে যারা উৎসর্গিত হওয়া উচিত তারা সবাই জুলাই অভ্যুত্থানে শাহাদাত লাভ করেছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতবাসী করে। আমরা এবার ভিতরে শুরু করি। লেখকের কথা প্রথমেই রয়েছে যে অসংখ্য দিন কেটেছে প্রাণের বৃথা রোদনে, নরম সোফায় বিপ্লবী মন উদ্ধোধনে। আজকে কিন্তু জনতা জোয়ারে দোলে প্লাবন, নিরন্ন মনে রক্তিম পথ অনুধাবন করেছে পৃথিবী পূর্বপন্থা সংশোধনে। লেখক সুকান্ত ভট্টাচার্য। লেখক সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতার কিছু লাইন দিয়ে বইটা শুরু করেছে। প্রথমেই একটানা 8 দিন ধরে বৃষ্টি, জুলাইয়ের শুরুতে লেখকরা খেলা করতেছিল একটা ক্রিকেট মাঠে, সেখান থেকেই গল্পের সূচনা। এভাবেই জুলাই এসেছিল আমাদের মাঝে। জুলাইয়ের সূচনায় কিছু প্রেক্ষাপট দেওয়া আছে, যেমন লেখক সরকারি সাদাত কলেজে পড়তেন তখন, তো সেই সময়কার কথা বলা হয়েছে যে অবিভক্ত বাংলায় মুসলিমদের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রথম কলেজ ছিল এই সরকারি সাদাত কলেজ, 1926 সালে প্রতিষ্ঠিত হয়। এর পাশাপাশি এভাবেই গল্পটা চলমান। লেখক হোস্টেলেই থাকতেন এবং সেখানে তিনি জুলজি ডিপার্টমেন্টে পড়তেন। তাছাড়া আদিল যে ছিল, আদিল হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেন। তা সকলেই প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এভাবেই গল্পটা এগিয়ে গিয়েছে। তবে এই বইটা ভালো লাগার প্রথম যে কারণটা হয়েছে যে এই বইটাতে যে বিপ্লবী কথাগুলো বলা হয়েছিল তার পাশাপাশি বিভিন্ন বিদ্রোহী টাইপের
কবিতাগুলো বলা হয়েছে। যেমন আমি যদি আপনাকে একটু পড়ে শোনাই কিছু অংশ, যেমন ধরেন আমি অল্প কয়েকটা জিনিস পড়তেছি, কয়েক লাইন। প্রগতিশীলদের নিয়ে পিনাকি যেন কি বলে ভাই, প্রগতিশীল মানেই উগ্র হিন্দুত্ববাদ, হুইস্কিতে খুঁজে গোমূত্রের স্বাদ, এরকম কিছু একটা। সাধারণ কথাবার্তা শেষে আদিল জিজ্ঞেস করল, ভাই কালকে আন্দোলনে যাইবা? ডিপার্টমেন্ট থেকে তো কর্মসূচি দিছে। কয়টার সময়? 10টার সময়। কোন জায়গায়? প্রেস ক্লাব। কাইবরে বলছো? না ভাই, বলো ওকে, আমি প্রস্তুতি নিয়ে রাখবনি, সমস্যা নেই। দেশের যে পরিস্থিতি, এভাবে বসে থাকার কোনো মানেই হয় না। আদিল কাজী নজরুলের জাগরণ কবিতার কিছু লাইন রিপ্লাই হিসাবে দিল। তারাই দানব অত্যাচারী, যারা মানুষ মারে, সভ্যবেশী ভণ্ড পণ্ড, সভ্যবেশী ভণ্ড পশু, মারতে ডরাসকারে। এতদিন যে হাজার পাপের বীজ হয়েছে বোনা, আজ তা কাটার এলো সময়, এই সে বাণী শোনা। নতুন যুগের নতুন নকিব, বাজা নতুন বাঁশি, স্বর্গরানী হবে এবার, মাটির মায়ের দাসী। এভাবে প্রত্যেকটা পৃষ্ঠাতেই দু এক পৃষ্ঠা পরপরই কিছু করে কবিতা পাওয়া যায়, ছোট ছোট লাইন, যেটা গল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তো আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে। এ ধরনের কবিতা আমরা উপন্যাসে পেয়েছিলাম। আমি পড়েছিলাম আগে শেষের কবিতা। শেষের কবিতার মতো বই আমি খুব একটা পাইনি। আমি যতগুলো পড়েছি তার মধ্যে খুবই কম ছিল, পাইনি বললেই চলে। তারপরে আমার হাতে এটা আসে। তো আমার এই জিনিসটা অনেক ভালো লেগেছে যে প্রত্যেকটা লাইনের সাথে, প্রত্যেকটা গল্পের সাথে, প্রত্যেকটা কাহিনীর সাথে একটা করে বিদ্রোহী টাইপের কবিতা, যেহেতু বইটা বিপ্লব নিয়ে লেখা। সো এই জিনিসটা আসলে প্রশংসনীয়। এই কাজটা প্রশংসা করতে হয়। খালিদ ভাই অবশ্য এক্ষেত্রে অনেক নিপুণতা দেখিয়েছে এবং অনেক সুন্দর হয়েছে। এভাবেই কাহিনী চলেছে। 21শে জুলাইয়ের কথা চলেছে। তবে এই বইটা পড়ে আমার খুব মন খারাপ হয়েছিল একটা বিষয়ে, যে আমি শেষে গিয়ে আসলে মানে একটু কান্না পাচ্ছিল, কেন জানি আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। আমি পুরো উপন্যাসটা এনজয় করে পড়েছি, যে আমি নিজেকে কল্পনা করেছি ওই জায়গাগুলোতে যেখানে লেখক গিয়েছিল, মারামারি গোলাগুলি। আমি নিজেও এই সমস্ত ভিতরেই ছিলাম জুলাইয়ে। আমার সামনে অনেকে আহত হয়েছে, এই সমস্ত দেখে আমার চোখের সামনে শুধু সেই কথাগুলো ভাসতো, সেই সময়গুলো ভাসতো। তবে এই উপন্যাসে আমি শেষ পর্যন্ত মর্মাহত হয়েছি যখন শেষ পৃষ্ঠাটা পড়ি। শেষ পৃষ্ঠায় দেখলাম যাকে আমি পুরো উপন্যাস ধরে যার কবিতা শুনে এসেছি, সে আদিল মারা গেছে, সে শহীদ হয়ে গিয়েছে। আসলে এই জিনিসটা আমি ভাবতে আমার এমন খারাপ লাগা শুরু করছিল যে আমি সাথে সাথে খালিদ ভাইকে নক দিয়ে বলি, ভাই আদিল কি সত্যি মারা গেছিল? আসলে আমি নিজেকে সামলাতে পারতেছিলাম না যে একটা মানুষ, জলজন্ত মানুষ, একজন ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনীর গুলিতে নিহত হয়েছিল এই দেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য, ফ্যাসিস্ট মুক্ত করার জন্য একটা মানুষ নিজের জীবন উৎসর্গ করে দিল। আমি নিজেকে আসলে ধরে রাখতে পারিনি, যার কারণে আমি লেখককে পর্যন্ত প্রশ্ন করেছিলাম, ভাই সত্যি সত্যি কি আদিল মারা গেছিল? লেখক বলেছিল, হ্যাঁ আদিল মারা গেছিল। তো উপন্যাসটা আমি প্রত্যেকটা মানুষকে পড়ার পরামর্শ দিয়ে থাকি। আমি জানি না আমি কতটুকু বলতে পারলাম বইটা সম্পর্কে, আসলে সব কিছু গুছিয়ে বলা যায় না। বইটা দারুণ, এক কথায় শেষ। বইটা প্রত্যেকের পড়া উচিত, কারণ যারা জুলাই বিপ্লব সম্পর্কে ধারণা নেই, যারা ভাবে জুলাই এমনিতেই চলে এসেছে, যারা ভাবে যে ফ্যাসিস্ট সরকারকে আমরা এমনিতে উৎখাত করে ফেলেছি, তারা যে কতটা বোকার রাজ্যে বাস করে তারা নিজেরাও জানে না। কমপক্ষে সেই ভুলটা ভাঙার জন্য হলেও এই নতুন শ্রাবণ বইটি তাদের পড়া উচিত, যে কিভাবে কত কষ্ট করে ছাত্র জনতা বারবার গুলির সামনে বারবার আহত হয়ে রক্ত ঝরিয়ে একটা স্বাধীনতা এনেছিল, ফ্যাসিস্ট সরিয়েছিল, দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছিল। আমি লেখকের সর্বাঙ্গীন সফলতা কামনা করি। আরও সুন্দর সুন্দর বই যাতে লেখক আমাদেরকে উপহার দিতে পারে,
আমি অবশ্যই বলবো নতুন শ্রাবণ বইটা সকলকে পড়া উচিত। এর প্রত্যেকটা পৃষ্ঠায় শিক্ষণীয় অনেক বিষয় আছে। একজন মানুষ এই বইটা পড়লে সে উপন্যাসের সাথে যে কবিতা পড়ার একটা ভালো লাগা, এই জিনিসগুলো ফিল করতে পারবে। সে নিজেকে খুঁজে পাবে সেই জুলাই অভ্যুত্থানে। সো আমি সবাইকে পরামর্শ দেব এই বইটা পড়ার। মাননীয় প্রধানমন্ত্রী, শেষ পৃষ্ঠায় লেখা, মানুষের জীবনের মূল্য কত। যেভাবে অকাতরে প্রাণ দিয়েছে জুলাইয়ে, প্রশ্নটা করতেই পারি যে মাননীয় প্রধানমন্ত্রী, মানুষের জীবনের মূল্য কত। হয়তোবা তার কাছে নাই, আমাদের কাছে রয়েছে। একজন মানুষের মূল্য অসীম, ইনফিনিটি। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জানি না এই বইটির রিভিউ কেমন দিতে পারলাম। আমি কখনো রিভিউ আর না, আমি কখনো কোনো বইয়ের রিভিউও লিখি নাই। সরাসরি ভিডিওতে বলা তো আরও মনে করো বিশাল দুঃসাধ্যের ব্যাপার। তারপরে চেষ্টা করলাম, জানি না কতটুকু তুলে ধরতে পারছি। জাস্ট নিজের মানে যে ভালো লাগাগুলো কাজ করছিল সেটাই তুলে ধরার চেষ্টা করেছি, মাত্র এর বেশি কিছু না। জাস্ট একটা পরামর্শ দিতে পারি যে বইটা পড়া উচিত, সকল মানুষের অবশ্যই পড়া উচিত। যার সামর্থ্য আছে পড়বেন। পরবর্তী ভিডিও আনা পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।